আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। আজকে যাচ্ছি আমার খুব পছন্দের একটা জায়গায়, যা কিনা স্বপ্নের মতো সুন্দর। তো যাওয়ার আগে রাস্তা থেকে আমরা ভাবলাম যে একটু ক্যান্ডি কিনে নিই, কারণ লং জার্নি, একটু সাথে ক্যান্ডি থাকলে ভালো লাগবে। তো যেই কথা সেই কাজ, ক্যান্ডি কিনতে নেমে গিয়েছি। সেখান থেকে অবশ্য আমরা একটা মজার জিনিস কিনেছি, এই যে ইটস লুকস লাইক মুরালি। শুধু মুরালির মতো দেখতে না, এটা খেতেও একদম পুরা মুরালির মতো। এসব দেখলে আবেগ কাজ করে আর কি, দেশের কথা খুব মনে পড়ে। সুন্দর মতো আবেগটাকে পকেটে রেখে তারপরে আবার আমরা রওনা করলাম মিনাকামির উদ্দেশ্যে। বেসিক্যালি যাচ্ছি আমার খুব পছন্দের একটা জায়গা, জায়গাটার নাম হচ্ছে মিনাকামি। আমি জীবনে অনেকবার গিয়েছি জাপানে আসার পর। অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না, গত 1 বছর ধরে। তো ভাবলাম হুট করে যে না, একটু যাই, আমরা ঘুরে আসি। একদম পাহাড়ের চূড়ায় কিছুক্ষণ সময়টা কাটিয়ে আসি। যেই বলা সেই কাজ, আমরা পৌঁছে গিয়েছি মিনাকামিতে। অসম্ভব শান্তির একটা জায়গা। বিশেষ করে আমার কাছে তো খুবই শান্তির একটা জায়গা। আর ওই যে উপরে, ওইটা হচ্ছে হাইওয়ে, একদম পাহাড়ের চূড়ায়। এখানে গিফট আইটেমের একটা শপ আছে। ভাবলাম যে একটু ঘুরে যাই। আর হচ্ছে এখানে সবজিও পাওয়া যায়। যেহেতু পাহাড়ে এসেছি, একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ সবজি পাওয়া যেতে পারে, সেই চিন্তা করে ভাবলাম যে একটু ঢু মেরে আসি। বুঝেন না, মেয়ে মানুষ তো, কোথাও যদি একটু শপিংয়ের একটু ছায়াও থাকে, সেই জায়গাটা তো একটু ঘুরে আসতে ইচ্ছে করেছে, যাই গিয়ে দেখে আসি কিছু কিনা যায় কিনা। তো যাই হোক, ঢুকছিলাম আর কি। ঢুকেই তো আমার চোখ পুরা কপালে। দেখেন, আমরা ডোরে যে লাগাই, এটার নাম আমি ঠিক জানি না। এটা আমরা সাধারণত ডোরে লাগিয়ে থাকি। কি দাম, বাবারে বাবা! আর এই স্টোনগুলো দেখেন, এই স্টোনগুলোর দাম কত? 390 ইয়েন। দেখে ভাবলাম যে এগুলো কিসের তৈরি, এগুলো ডায়মন্ড কিনা। একটু ভালো মতো পর্যবেক্ষণ করি। এগুলো সাধারণত আপনার যে ঘরে ডেকোরেশনের জন্য রাখা হয়, ডেকোরেশন করে আর কি, এর জন্য একটু দাম বেশি। আচ্ছা যাই হোক, পাহাড়ে একটু পর্যটন এরিয়াতে আসলে জিনিসপত্রের দাম সাধারণত একটু বেশিই থাকে। আর পুচকু আমার গাড়ি দেখে আটকে গিয়েছিল যে সে এই গাড়ি নেবে। আর এই জিনিসটা দেখেন, কি কিউট কিউট শসা। এটা দেখে না নিয়ে কি পারা যায় বলেন? এই শসাটা আমি কিনেছি। ইনফ্যাক্ট আমি জানতামই না যে এই সাইজের শসা হয়। দেখে আমি এত অবাক হয়েছিলাম। এত ছোট্ট ছোট্ট শসা, এত কিউট লাগছিল। আর লাল ঢ্যাঁড়স আমি কখনো দেখিনি। দিস ইজ মাই ফার্স্ট টাইম যে আমি লাল ঢ্যাঁড়স দেখেছি। তো দেখেছি, কিন্তু এটা আমার কিনা হয়নি, আমি কিনিনি। কিনেছি হচ্ছে আপনার ব্লুবেরি কিনেছি। ব্লুবেরিটা এখানে সস্তায় পেয়েছি, যার কারণে আমি ব্লুবেরি নিয়ে নিয়েছিলাম। এখানে বেসিক্যালি আপনার গিফট আইটেমই বেশি পাওয়া যায়। কারণ হচ্ছে যারা এখানে ঘুরতে আসে, যাওয়ার সময় আপনার ওমিয়াগে, মানে হচ্ছে আত্মীয়-স্বজনদের জন্য আপনার গিফট নিয়ে যায়। আমরা যেমন কক্সবাজার গেলে আর কি সবার জন্য গিফট-টিফট কিনে নিয়ে আসি, ওরকম। এই ব্যাগগুলা ইদানিংকালে দেখছি জাপানে খুব বেশি ইউজ হয়। মানে হচ্ছে আপনার বাঁশের ব্যাগ এগুলা। আমাদের বাংলাদেশেও পাওয়া যায়। খুব সুন্দর। আমার কাছে দেখে খুব ভালো লেগেছে। আমার আছে, যার কারণে আমি কেনার প্রয়োজন মনে করি নাই। কিন্তু এই ব্যাগটাও আমার অনেক ভালো লেগেছিল। এটা আমি হাতে নিয়ে দেখেছি যে এটা কেমন লাগে। বেশ ভালোই লেগেছিল, কিন্তু এটাও কিনা হয়নি। যাই হোক, দোকান দেখে আপনার বের হয়ে গিয়েছি নদীর পাড়ে যাওয়ার জন্য। গত 1 বছরে আপনার এই জায়গাটার অনেক ডেভেলপ করেছে। এটা পুরাটা হয়েছে। এটার মধ্যে একটা অ্যাকুয়ারিয়ামও আছে। অ্যাকুয়ারিয়ামটাতে যাওয়া হয়নি। এলাকাটার মধ্যে অনেক কিছু করেছে। মানে লাস্ট 1 বছর আসেনি, 1 বছরের মধ্যে অনেক কিছু করা হয়ে গেছে। বিশাল চেঞ্জ। যাই হোক, এখন পুচকুকে খুঁজছিলাম। পুচকু আর পুচকুর পাপা নদীর পাড়ে কোথায় গেল চিন্তা করছিলাম। সবাই দেখছে যে খুব ছবি-টবি তুলছে, নেচারের কাছে এসেছে, বসে খাচ্ছে। তা আমারও ওরকম প্রিপারেশন ছিল। আমিও বাসা থেকে খাবার-দাবার নিয়ে গিয়েছিলাম। কিন্তু আসলে বাইরে খাওয়া হয়নি। কেন হয়নি সেটা একটু পরে বলছি। ওই যে দেখেন, পুচকু আর পুচকুর পাপা দাঁড়িয়ে আছে। পরে বললাম, "তোমরা পানিতে নামো।" পরে আমি গিয়ে টিকিট কাটলাম। টিকিট কাটার পরে ওরা দুজন পানিতে নামলো। এখান থেকে বেসিক্যালি আপনার মাছ ধরার জন্য। হায় রে ভাই, দেখেন কক্সবাজারের মতো যে কোনো একজন মানুষ পাড়ে বসে আছে, তার কাছে জুতা, ব্যাগ, হাবি-জাবি যা আছে সব কিছু দিয়ে যাও। মানে সেদিন আমি সেই দায়িত্বই পালন করছিলাম। ওরা বাপ ছেলে ভিড়ছিল, আর হচ্ছে ওদের কাছে যা যা ছিল সব আমার কাঁধে ধরাই দিয়ে গেল।
দেখি কয়টা মাছ ধরতে পারে, বস কয়টা মাছ নিয়ে আসতে পারে ওইখান থেকে, আমি একটু দেখতে চাই। তাকে আমি এই কথাগুলো বলছিলাম, দেখি তুমি কয়টা মাছ ধরতে পারো। বেসিক্যালি এখানে হচ্ছে আপনার টিকিট কেটে 30 মিনিটসের জন্য আপনি পানিতে নামবেন, আপনি মাছ ধরবেন, জাস্ট ফান। বাচ্চা কাচ্চা যাবে, বাচ্চা কাচ্চাদের নিয়ে আপনারা মাছ ধরবেন। হাতে হাতে কি আর মাছ ধরা যায় ওভাবে? তো যাই হোক, জুবাইদ কিন্তু সাকসেস হয়েও হয়নি, হচ্ছিল আবার হয়নি। খুব টানটার উত্তেজনা বলতে পারেন। আমরা খুব এনজয় করছিলাম। মানে আমি তো পাড় থেকে চিৎকার করছিলাম, আরে এদিকে মাছ আছে, ওদিকে মাছ আছে। আর মাছগুলা এত চালটু, আপনার হচ্ছে পাথরের নিচে গিয়ে চুপটি করে বসে থাকে। মানে এত চালাক। আর জোবায়ের পরে কি করলো আপনার, এই পাথরের চিপায় গেল মাছ খুঁজতে। পাথরের চিপায় মাছ খুঁজতে সে একটা পর্যায়ে সাকসেস হয়ে গিয়েছে। এই যে দেখেন, সে মাছ ধরেছে। সে যে খুশি হয়েছে মাছ ধরতে পেরে, তার হাসি দেখে আমার এত ভালো লেগেছে, মনে করেন কোটি টাকা দিয়েও এত আনন্দ মনে হয় না মানুষ পায়। মানে মানুষের কোটি টাকা থাকলেও মানুষ এত খুশি হয় না সে ওই দিন একটা মাছ ধরে যতটা খুশি হয়েছে। আমরা একদম পাহাড়ের চূড়ায় আছি, আর দেখেন ট্রেন যাচ্ছে। ভাবলাম একটু শ্যুট করি। তারপর এই যে দেখেন, আমার একটা ভাইগনা এসেছে, ও এখানেই থাকে, ও এখানে হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করে তো এখানেই জব করছে। ওরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, জাপান বা। অনেক সুন্দর কন্টেন্ট সে দেয়। তো সেদিন সেও মাছ ধরার জন্য চেষ্টা করছিল। বললাম, শফি তুমিও নামো। ওর নাম হচ্ছে শফি। বললাম যে নামো, তোমরা 2 ভাই মিলে মাছ ধরো, দেখি কয়টা মাছ ধরতে পারো। বেচারা অনেক ট্রাই করেছে, একটা মাছও ধরতে পারে নাই। জোবায়েদ উপর থেকে ডাইরেকশন দিচ্ছে, এখানে আছে, ওইখানে আছে, এদিকে যাও, ওদিকে যাও। আমিও দিচ্ছিলাম, গলা ফাটিয়ে চিৎকার করছিলাম, আরে চলে গেল, আরে ধরো। কি যে একটা অবস্থা, আল্লাহ! অনেক এনজয় করেছি, মাশাল্লাহ। আর এই 2 পুচকু আমার চিৎকার শুনে, আমার এক্সাইটমেন্ট দেখে পরে এই 2 পুচকু আমার ফ্যান হয়ে গিয়েছে। আর এই 2 বাচ্চা, বিশ্বাস করেন এরা যে কত মাছ ধরেছে, আমি তো একদম 100% শিওর ছিলাম যে ওরা মানে ছোট থেকেই আপনার মাছ ধরে। সেদিন এই 2 বাচ্চা এই জায়গার অর্ধেকের বেশি মাছ ওরাই ধরেছে। যতই মাছ ধরুক আসলে কোনো লাভ নাই। এখানে একটা সিস্টেম আছে, আপনাদের সাথে সেটাও একটু পরে বলছি। আমি আসলে জামা কাপড় নিয়ে যাইনি, যার কারণে আপনার নামিনি। যদি জামার সাথে থাকতো নিয়ে নিতাম। আর আমার পুচকু মাছ গুনছিল যে কয়টা মাছ ধরেছি, ইচিনি সান বলে সে মাছ গুনছিল। তো মাছ ধরা শেষ, মানে আমাদের টাইম আউট। তারপরে আমাদেরকে ওরা মাছ দিয়ে বিদায় করে দিল। আর মাছ দেওয়ার সিস্টেমটাও হচ্ছে যে কয়টা মাছ ধরলেন সেটা বিষয় না, বিষয় হচ্ছে আপনি কয়টা টিকিট কিনেছেন। তো আমরা বেসিক্যালি কিনেছিলাম 2টা টিকিট, যার কারণে আমরা পেয়েছি 2টা মাছ। আর এই যে নদীটা দেখছেন, এই নদীটা আমার খুব পছন্দ, মানে খুবই পছন্দ। তো সেখান থেকে মাছ টাছ ধরে আমরা গিয়েছিলাম ভাগিনার বাসায়, মানে শফির বাসায় গিয়েছিলাম। খুব কাছে, শফির বাসাটা খুব সুন্দর একটা জায়গায়। এটা কিন্তু আমি শফির বাসা থেকে শ্যুট করেছি, মানে শফির জাস্ট বেডরুম থেকে। এত সুন্দর, মানে কল্পনার বাইরে, খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লাগছিল। তো ওখানে আমরা লাঞ্চ করেছি, লাঞ্চ করে তারপর আমরা বেরিয়ে গিয়েছি। আমরা সেদিন গিয়েছি আরেকটা জায়গায়, কিন্তু এটা আপনাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করব। বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যাওয়াটাও কিন্তু এটা বিশাল ব্যাপার। মানে ওরা যা করবে তাদের সাথে সেই সময়টা উপভোগ করতে পারাটাও একটা বিশাল ব্যাপার। তো যাই হোক, খুব ভালো লেগেছিল সেদিন। আলহামদুলিল্লাহ খুব সুন্দর আমরা সময় কাটিয়েছি। তো আজ এতটুকু পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, পরিবারকে সময় দিবেন, একে অন্যের পাশে থাকবেন, বাবা মাকে করার চেষ্টা করবেন। ছেলে হন কিংবা মেয়ে, যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন বাবা মাকে করার জন্য। তো আজ আসি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।